রোজাদার আছে যাদের রোজা ক্ষুধার্ত থাকা ছাড়া আর বিশেষ কোনো কাজে আসে না। আমরা যেন সেই হতভাগা মানুষদের কাতারে সামিল না হই। প্রিয় ভাইরা আমার, এই মাস আসার পরও যদি আমরা আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করাতে না পারি, চোখের পানি ফেলে দোয়া করে কান্নাকাটি করে সিজদায় গিয়ে একান্তে নিরিবিলি আল্লাহর সাথে যদি এই মাসেও কথা বলতে না পারি, তাহলে জীবনে আর কখনো এই সুযোগ হওয়ার আশা বড় দুরূহ। এর চেয়ে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নেই যে ইসলাম গ্রহণ করার পর মুসলিম হয়েও রমাদানের সুফলটা আদায় করতে পারল না। তার চেয়ে হতভাগা আর কেউ নেই। এই জন্য শুধুমাত্র এই গতানুগতিক সিয়াম আর তারাবি নয়, বরং এর পাশাপাশি আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করাবার জন্য আমাদের বিশেষ প্রচেষ্টা থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের, আমরা বেশিরভাগ মানুষ রমাদান মাসের গভীর তাৎপর্য, গুরুত্ব, এর মাহাত্ম্য, এর মর্যাদা, আল্লাহর তরফ থেকে এই মাসের বিশাল বড় যে সুবর্ণ সুযোগ, সেটিকে আমরা অনুধাবন করতে পারি না। আমাদের রমাদান সাধারণত 4টি কাজকে ঘিরেই হয়ে থাকে। আমরা সচরাচর রমাদান মানে মনে করি বেশি থেকে বেশি দিনে রোজা রাখা, সিয়াম পালন করা, রাতে তারাবির সালাত আদায় করা, আর সন্ধ্যা ইফতার এবং ভোরে সাহারি করা। এই 4টি জিনিসের নামই শুধুমাত্র আমরা রমাদান মনে করি, অথচ রমাদান শুধুমাত্র এই 4টি ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়। রমাদান এসেছে আমাদের সারা বছরের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য। সারা বছর আমরা যে নানা কারণে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, নফসের ধোকায় প্রতারিত হয়ে আমরা যে গুনাহের সাগরে হাবুডুবু খাই, সেগুলোকে মাফ করাবার দারুণ এক সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাস দিয়েছেন। এবং সেই সাথে সারা বছর নেকামল করার যে সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন, সেগুলো আমরা হাতছাড়া করার পর বছরের সবচেয়ে বড় রিকভার করার মাস হলো, সময় হলো, মৌসুম হলো রমাদান মাস। এজন্য এই মাসটি হলো ইবাদতকারী, ইমানদার, মুসলিম এবং জান্নাত প্রত্যাশী মানুষদের ইবাদতের মৌসুম, নেক আমলের সৃজন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সম্মানিত ভাই সকল, এই মাসে আমাদের সবচেয়ে প্রধান এবং সবচেয়ে মূল যে কাজটি বিশেষ গুরুত্বের সাথে করা উচিত, সেটি হলো যথাযথভাবে সিয়াম পালন করা। কারণ এই মাসের প্রধান আমলটাই হলো সিয়াম বা রোজা। আর সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। অতএব আমাদেরকে এই মাস আল্লাহ রাব্বুল